মনে পড়ছে সেন শিবানন্দ যত ভক্ত নীলাচলে যেত সবার খরচ দিয়ে নিয়ে যেত। এখন সেইবার রথের আগে সেন শিবানন্দ যাবে পুরীতে। এখন ভক্তরা সব বেরিয়েছে, সেন শিবানন্দের একটি কুকুর ছিল, এখন সেও বেরিয়েছে। যতবার দাঁড়িয়ে দেয় সে খালি মুকু করে কাঁদে আর লেজে। শিবানন্দ বলে, কিরে তুইও কি পুরী যাবি? চল। এইবার অত তো হেতু নেই, কুকুর নিয়ে চলে এসেছে। এখন মাঝি তো নৌকায় কুকুর তুলবে না, এই মুশকিল। শিবানন্দ বলছে, এক পিঠে যা প্যাসেঞ্জার যায়, যা লোক যায়, সবার ভাড়া আমি কুকুর নিয়ে গেলেও দিয়ে দেব। মাঝি বলছে, আপনাকে নৌকা দিচ্ছি, আপনি কুকুরকে পার করে ওপারে রেখে আসুন। যত লোক যায় এক পিঠের ভাড়া দেবেন, নৌকাটা পুরো ধুয়ে দেবেন, তারপর আমি নেব। তাতেও রাজি। বলে কুকুর যখন এসেছে ইচ্ছা করে, ওকে আগে ওপারে রেখে আসি, তারপর নৌকা ধুয়ে দিলে ভক্তরা যায়। ওপারে কুকুর ছেড়ে এপারে নৌকা এনে নৌকা ধুয়ে মাঝির হাতে দিয়েছে। ভক্তরা তবে নৌকায় উঠেছে। কুকুর তুলেছে দেখলে বাবাজিরা কেউ উঠবে না। ওপারে গিয়ে দেখছে কুকুর আর নেই, পালিয়ে গেছে। দেখলে শিবানন্দ, জাতিটা কিন্তু কুকুর মনে রেখে এপারে রেখে তুমি আমাদের আনতে গেলে, সেই সুযোগে সে কোন বিয়ে বাড়িতে খেতে চলে গেছে। সেবারে শিবানন্দ সেনের ছেলে পুরুষোত্তম দাস, সেও গেছে মহাপ্রভুকে দেখতে ছোট ছোট নীলাচল। এখন ভক্তরা তো ওখান থেকে হাঁটা দিয়েছে, পায়ে হাঁটে নৌকা পেরিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, সময়ও যাচ্ছে। গিয়ে যখন পৌঁছালো সন্ধ্যের সময়, সবাই যখন পৌঁছেছে দেখে কুকুর মহাপ্রভুর পায়ের ধারে বসে আছে। যাকে তাড়িয়ে দিলে সে তোমাদের আগে পৌঁছাবে। কিছু বুঝলে আমার কথা? কি করছে? জগন্নাথের একটা ভোগ হয়, ওই নারকেল শুকনো চিনি মাখানো, ওইটা মহাপ্রভু এক টুকরো খাচ্ছে আর এইভাবে ছুঁড়ে দিচ্ছে, কুকুরটা লুপে নিয়ে খাচ্ছে। ওই খাচ্ছে আর বসে গিয়ে দেখছে, ও শিবানন্দ, আরে তোমার কুকুর তো এইখানে চলে এসেছে। বলে, আমি বললাম না ও কোথাও যাবে না, ও ঠিক জানে প্রভু কোথায় আছে। ও খুঁজে খুঁজে প্রভুর কাছে পৌঁছে গেছে। ও প্রভুকে খুব ভালোবাসতো। প্রভু যখন আমার বাড়ি যেত, প্রভু প্রসাদ না দিলে আমার ওই কুকুর কোনোদিন প্রসাদ পেত না। এখন এসেছে, ওর কি ইচ্ছা ওই জানে। মহাপ্রভু নারকেল খাচ্ছে আর এক টুকরো করে দিচ্ছে আর বলছে, নারকেল দিলাম কৃষ্ণ বল। কুকুর তো কৃষ্ণ বলতে পারছে না, ওর দু চোখ দিয়ে ছটছট করে জল পড়ছে। মহাপ্রভু বলছে, কিরে তোকে নারকেল দিলাম, কৃষ্ণ বল। ও বলতে পারছে না, চোখ থেকে জল পড়ছে। মহাপ্রভু বলছে, কিরে কি হয়েছে তোর, বলবি তো? ধীরে ধীরে মহাপ্রভুর পায়ের কাছে শুয়ে পড়ল। এমন ভাব শুনো, মাথাটা মহাপ্রভুর দুটো চরণের মাঝখানে পড়ল। মহাপ্রভু বলছে, কিরে কি হলো তোর, কিছু বলবি না? কিছু বল। কিছু চলতে তো পারলই না। এমন ভাব কাঁদছে কুকুরটা, তার চোখ থেকে জল মহাপ্রভুর চরণ ভিজিয়ে দিয়ে। কিন্তু কি হলো? প্রথম কথা, ধামে মৃত্যু, তার বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। ধামে মৃত্যু হয়েছে কুকুরে, তাতে আবার মহাপ্রভুর চরণ। প্রভু বললেন, তুই গোলকে ঠাঁই পাবি, যা, তোর গোলক প্রাপ্তি হয়ে গেল। কুকুরের গোলক প্রাপ্তি হয়ে গেল। অতএব কুকুর বলে তাকে ঘৃণা করো না, তুমিও একদিন কুকুর জনি প্রাপ্তি হবে, হতেই হবে। কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতির হেতু অপর সঙ্গে, যে কুলে জন্মাই যেন তোমার চরণে আমার মতি থাকে। এই আর কিছু যাক, তুমি প্রসাদ পেয়ে নাও, তাড়াতাড়ি প্রসাদ পাও। বাসুদেব দত্ত প্রসাদ পেয়েছে, পেয়ে একটু শুয়েছে। পদ্মাবতী প্রসাদটা পেয়ে হাতটা ধুয়ে গিয়ে মনে মনে অনেকদিন পরে এসেছে, একটু চরণটা সেবা করে।
অনেক পথ হেঁটেছে তো। আগেকার দিনে এটা ছিল, স্বামী সেবা করে শুলে স্ত্রীর দায়িত্ব স্বামীর পদ সেবা করা। এখন সেসব দিন চলে গেছে, এখন সব উল্টে গেছে। কি বলবো, উল্টে গেছে। তার মানে তোমাকে কি সেবা করতে হয় না? ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা এখন চরণটা সেবা করছে। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, শোনো, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, বাসুদেব দত্ত তো পরশমণি, তার পরশ লেগে পদ্মাবতীর মধ্যে চরণটা সেবা করছে। চরণটা সেবা করছে, আর বাসুদেব দত্ত তো ঘুমিয়ে গেছে, তার তো চোখ বন্ধ, নাক দিয়ে আওয়াজ হচ্ছে কিন্তু মুখ দিয়ে বের হচ্ছে। মুহূর্তে বোঝাতে গেলে দু চারটা মিথ্যে কথা বলতো, না লোকে বোঝানো যাবে না। বাসুদেব দত্ত যেটা মিথ্যে বলছে, পদ্মাবতী কিন্তু সেটাই সত্যি। এই দেখো, তুমি গৌর চাইলেই তো আমি এনে দিতে পারবো না। আগে তার বাবা মার কাছে যাব, তার বাবা মাকে বলবো, তার বাবা মা যদি রাজি হয় তাদের ছেলেকে দিতে, তাহলে তোমাকে এনে। তবে একটা ভরসা রাখতে পারো, জানো, শুনছিলাম গৌড়ের বাবা মা নাকি বিদেশ চলে যাবে। যদি গৌড়কে দিয়ে যায়, গৌড়কে নিয়ে যাবে না এটা শুনেছি। তাহলে তুমি একবার যাও। যাবো, ঠিক আছে, কাল সকালেই যাবো। পরের দিন সকালবেলায় বাসুদেব দত্ত চললেন। পদ্মাকে তো বলেছি গৌড়ে না দেবো, গৌড় পাবো কোথায়? ভাবুন, কুমারহট্ট কাঞ্চনপল্লী, যেটা হালি শহর বলে, চেনেন? হালি শহর চেনেন? কল্যাণীর পাশে নৈহাটি হালি শহর, কল্যাণীর পাশাপাশি। ওই হালি শহরে আমি কদিন আগে গেছিলাম, চৈতন্য ডোব আজও প্রসিদ্ধ। স্বয়ং চৈতন্য মহাপ্রভু গেছিলেন ওখানে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই চৈতন্য ডোবা মহাপ্রভু গেছিলেন বলে ভক্তরা ওখানে মাটি তুলে তুলে একবারে ডোবা করে দিয়েছে। এখন হালি শহর থেকে খুব কাছে একটা জায়গা আছে, যেখানে আমাদের কলকাতার মধ্যে সবথেকে ভালো ঠাকুর তৈরি হয়। জায়গাটা কোথায় বাবা? কুমারটুলি। কুমারটুলিতে গেল বাসুদেব দত্ত। কার কাছে? বন্ধু জ্যোতির্ময়ের কাছে। এই ভাই, জ্যোতির্ময়ের বাড়িটা কোন দিকে? জ্যোতির্ময় বলে তো কাউকে চিনি নি গো, তবে একজন আছে ঠাকুর তৈরি করে। হ্যাঁ, তাহলে জ্যোতির্ময় নেই? জ্যোতে বলে একজন আছে ঠাকুর তৈরি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুল টুল উঠে গেছে, টাক পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওই 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 রাস্তা দিয়ে চলে যাবে। এসে আরে বাসু, এতদিন পরে কি ব্যাপার? ঠাকুর নিবি, বাজার খুব খারাপ, গোডাউন ভর্তি মাল করে। সরস্বতী, লক্ষ্মী, এইদিকে দেখ পঞ্চানন্দ, বিশ্বকর্মা, কার্তিক সবই আছে। চলবে? চলবে না? কি নিবি? শীতলা নিবি? ষষ্ঠী নিবি? এসব নয়। তাহলে কি ঠাকুর? মুখ ফুলা? তাহলে পেট ফুলা? কি ঠাকুর নিবি সেটা বলবি। ওটা একটা ঠাকুর নাকি আমি জীবনে তৈরি করি। শোন, প্রত্যেকটা ঠাকুর এক একটা ভাবে থাকে। যেমন কালী, ও যা জিতবার করে খড়গ ধরেছে আর নামায়। কিন্তু তুই যে ঠাকুরটার কথা বলতি না, ও কোন সময় এক ভাবে থাকে না। কবু হাসে কবু কাঁদে, ইয়া স্থির নগে বাঁধে। কবু হাসে কবু কাঁদে, ইয়া স্থির নগে বাঁধে। কখনো বা ধুলায় পড়ে যায় প্রাণ গৌরা, কখনো বা ধুলায় পড়ে যায় প্রাণ গৌরা। গৌর করতে পারবো না, গৌর করতে পারবো না রে। তুই যা বলবি তাই করে নেব, গৌর করতে পারবো না। তুই যা বলবি তাই করে নেব, গৌর করতে পারবো না রে। শোন, তুই যে ঠাকুর বলবি গোডাউন ভর্তি আছে বললেও তৈরি করে দেবো নতুন, কিন্তু ওই ঠাকুরটা আমি ভাই পারবো না। এ ঠাকুর তৈরি করতে গেলে আগে নবদ্বীপ যেতে হবে।
গিয়ে ভালো করে দেখতে হবে তাকে, তারপর তৈরি করতে পারবো। ওর একটা ঠাকুরের জন্য আমার পক্ষে শেষ এ হবে না রে। তাহলে এক কাজ কর মিলি বাসু, তুই আমাকে একটা মাস সময় দে, তবে যদি সম্ভব হয় আমি মানাবো। সে কি রে, এত ঠাকুর পুজো করার ইচ্ছা? আচ্ছা দাঁড়া, ঠিক আছে, কি করা যায়? বাসুদেব দত্ত ফিরে এলেন। পদ্মাবতী বললে কি গো, কি খবর? হ্যাঁ হয়ে গেছে, তার বাবা মার টিকিট হয়ে গেছে, 1 মাস পরে বিদেশ চলে যাচ্ছে, গৌরকে তোমাকে দিয়ে দেবে। এই যা বলছে এক একটা টাকা, পদ্মাবতীর তো মনে বিশ্বাস জাগছে। অনেক টাকা দাও, বদল মাটি কিনে রাখি, দোলা কিনে রাখি, চুষি কাটি কিনে, মায়েদের যেটা সব একের পর এক জিনিস গুছাচ্ছে। আচ্ছা পদ্মা, গৌরকে পেলে তুমি কি করবে? শুনবে, গৌরে পাই তো পোষ্য করব, গৌর পরের ছেলে, গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। ও সে ডাকবে আমায় মা মা বলে, ও সে ডাকবে আমায় মা মা বলে, আদর করে নেব বলে, গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভজন সাধন যদি কিছু করতে হয় সব সময় ধরণীর কৃপা চাই, তাছাড়া হবে না। এটা জেনে রাখো। আজকে যদি পদ্মাবতী কৃপা না করলো তাহলে কবি জয়দেবের গীত গোবিন্দ গ্রন্থ রচনা হতো না। আজকে যদি বিষ্ণুপ্রিয়া দেবী না থাকতো তাহলে সারা জীবন নিমাই রয়ে যেত, আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হতো না। কেন এটা বললাম? ভজনটা খুব কঠিন প্রশ্ন, স্ত্রী সাথ না দিলে আপনি পারবেন? আজকে রজকিনী নামী ছিল বলে চণ্ডীদাসের এত নাম, আজকে রত্নাবলী ছিল বলে তুলসীদাসের এত ভজন। কারণ ভজন তো অত সোজা জিনিস নয় গো। ভজন কাকে বলে বলবো? ভজনটা কি আগে এটা বুঝুন তো। ভজন কি একদম মুখের কথা বললেই হয়ে যাবে? মহাজন বলছে ভজন কাকে বলে শোনো। যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, যাইবি উত্তরে দাঁড়াবি দক্ষিণে, বলবি পূর্ব মুখে, বলিবি পূর্ব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি, কাল কাটাইবি সুখে। তুই গোপন প্রীতি গোপনে রাখিবি, কাল কাটাইবি সুখে। সাপের মুখেতে ভেগেরে নাচবি, বেড়ে মুখে বেড়ে নাচবি, যেন না সে ফেলে গেলিয়া, যেন না সে ফেলে গেলিয়া। কামিনীর মাঝে করবি ভজন, যাস না গো যেন টলিয়া। তুই কামিনীর মাঝে করবি ভজন, যাস না গো যেন টলিয়া। সাধন ভজন সব ছুটে যায়, সাধন ভজন সব ছুটে যায়, কামিনীর প্রলোভনে, কামিনীর প্রলোভনে। ইন্দ্রিয় জড়িত দেহ মন প্রাণ, এরাই কুপথে টানে। ইন্দ্রিয় জড়িত দেহ মন প্রাণ, এরাই কুপথে টানে। বুঝতে পারছো মায়েরা কথাগুলো? বুঝতে পারছো? যাক তাহলে আরেকটু বলি। যমুনাতে যাবি স্নান করিবি, যমুনাতে যাবি স্নান করিবি। কি বলছেন? এই সাউন্ড বাড়াতে বলছে, শুনতে পাচ্ছেন? রিভাবটা কমিয়ে দাও, রিভাবটা বেশি এসেছে। না না, রিভাবটা না সিঙ্গেল রাখ।
ওই কাঁপানোটা যমুনাতে যাবি স্নান করিবি, যমুনাতে যাবি স্নান করিবি, নাচবি যমুনার পানি, নাচবি যমুনার পানি, সাপের মুখেতে ভেকেরে নাচবি, সাপের মুখেতে ভেকেরে নাচবি, তবে পাবি চিন্তামণি, তুই তবে পাবি চিন্তামণি, রাধুনি হইবি রন্ধন করিবি, রাধুনি হইবি রন্ধন করিবি, হলুদ না লাগাবি গায়। হলুদ না লাগাবি গায়। নমস্কার। এই দাদার গানে মুগ্ধ হইয়া পূর্ব পাথর বেরিয়া স্বপন বেড়া 100 টাকা উপহার দিচ্ছে। জোরে 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 তালি। নিতাই গৌর হরি বল। ও মায়েরা, ভজনটা একটু ধ্যান দাও। রাধুনি হইবি রন্ধন করিবি, রাধুনি হইবি রন্ধন করিবি, হলুদ না লাগাবি গায়। তুই হলুদ না লাগাবি গায়। আমিও সাগরে স্নান করিবি, চুল না ভিজাবি তাই। আমিও সাগরে স্নান করিবি, চুল না ভেজাবি তাই। আমিও সাগরে স্নান করিবি, আমিও সাগরে স্নান করিবি, এলায়ে মাথা রেখে, এলায়ে মাথা রেখে, তীরে না থাকিবি জলে নাই উঠিবি, সম দুঃখ শুভ ক্লেশ। তুই তীরে না থাকিবি জলে না নামিবি, সম দুঃখ শুভ ক্লেশ। ওই তো যমুনায় যাবি, টুকটুক করে ডুব গালবি, কিন্তু গায়ে না জল লাগবে। এটা বোঝাতে হবে। এ বোঝাতে গেলে খুব মুশকিলের ব্যাপার। ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির দ্বারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী যার নাম রাধা, রাধায় ধরে ভজন করো, ভজন করো, ভজন বেড়ে যাবে, রাধায় ধরে ভজন করো। হলেই ওজন বেড়ে যাবে, রাধায় ধরে ভজন করো। ব্রহ্ম হতে নিম্নগামী নিচের দিকে যা নামবে সব ধারা, ধারাকে উল্টে দাও। কিভাবে উল্টাবে? গুরুচরণ সার করি, নবদার রুদ্ধ করি, একান্তে করো ভজন। তিন নারীর মাঝখানে মন রাখো সেই স্থানে, তবে সাধ্য হইবে পূরণ, তবে শাস্ত হইবে পুরাণ। সমস্ত ভক্তের প্রসাদের ব্যবস্থা আছে। কেউ যেন অভুক্ত অবস্থায় চলে যাবেন না। ভেতরে প্রসাদ পাওয়ানো হচ্ছে। যারা এখনই পেতে চান চলে যান, যাদের দেরি করে পেলেও হবে তারা বসে যান। তাহলে বুঝে নেওয়া গেল না? এখনো বোঝা হয়নি। এই সোজা কথা বলবো, কীর্তনটা ছাড়বো, দাদাকে বলবো দাদা এবার আমাকে ছাড়ুন। বাংলা বুঝেছো তো? শোনো, এইবার পরপর বলে যাচ্ছি। দাদা গিয়ে বৌদিকে বলবে, বৌদি ঘরের চাবি খুলবে গদরেজের আলমারি, আলমারির চাবি খুলবে ডয়ার, ডয়ারের চাবি খুলবে কৌটো, কৌটোর মধ্যে ঠোঙা, ঠোঙার মধ্যে রুমাল, রুমালের মধ্যে মাল। প্রচুর ভেতরে রে বাবা। আর ভাঙবো? বুঝতে পারোনি? অনেক ভেতরের ব্যাপার এসব। অত সোজা জিনিস নয়। প্যাকাল থাকে পাকের ভেতর, পাক না লাগে। ওগো বেকাল থাকে পাকের ভিতর, পাক না লাগে গায়। প্যাকাল থাকে পাকের ভেতর, পাক না লাগে। ওগো বেকাল থাকে পাকের ভিতর, পাক না লাগে গায়। মৌমাছি বলতা রসমালাই খেতে গিয়ে রসের গামলায় পড়ে হাবুডুবু খায়। হাবুডুবু খায়। মিষ্টির দোকান দেখো, মিষ্টির দোকান সবাই বলতা টলতা রসের গামলায় পড়ে গেলে আর উঠতে পারে না। যেমন বাদুলে পোকা আগুন খেতে যায়, আগুন খেতে গিয়ে তারা আগুনেই চিৎপাত খায়। এসব দেখেও জীবের শিক্ষা হয় না। এরা মরণ করে, মরণ, এরা মরণ করে, এরা মরণ করে, মরণকে, মরণ করে মরণকে। খুব কঠিন ব্যাপার। মনকে তার চরণে সংযম করে দেওয়া, মনকে তার চরণে বেঁধে দেওয়া। যেমন আপনারা জানেন তো, ওই যে
ওনার কথাটা একটু বলতে হবে, মনে পড়ে গেল বলে দিই। লোমহর্ষমুনি, লোমহর্ষমুনির মন্দিরে একজন দাসী ছিলেন, নাম সৌবানী দেবী। সেই সৌবানী দেবী নিত্য নারায়ণের দাসী, ঘর মুছে দেয়া, বাসন মেজে দেয়া। তা লোমহর্ষমুনি বললে, মা তুমি কি চাও? বললে, দেবেন আপনি আমাকে? তুমি বলো কি পেলে খুশি হবে? বললে, বেশ আমি কাল সকালে বলবো। পরের দিন যখন মুনি স্নান করে নারায়ণের সেবা করে আর চরণ তুলসীগুলো নিয়ে বেরোচ্ছে, সৌবানী দেবী বললেন, বাবা দেবেন বলেছিলেন, আজকে দেবেন, বলো মা কি চাও? তবে চিন্তা করে চাইবে, মনে রেখো তুমি বিধবা। বলার সত্ত্বেও সৌবানী দেবী বললেন, বাবা জীবনে আমার একটাই চাহিদা, আমি একটা সন্তানের মা হতে চাই। কি মুশকিল, তুমি বিধবা, এখন যাই হবে দোষ হবে আমার। হে সূর্যদেব সাক্ষী রইলে, আমি লোমহর্ষমুনি এই তুলসীগুলোই দিলাম মা, ভগবানের ইচ্ছায় এতেই তোর গর্ব হয়ে যাবে। হাতটা পাতলো আর লোমহর্ষমুনি হাতে ওই নারায়ণের চরণ তুলসীটা এনে দিয়ে দিল। শ্রী হরি বলি বদনে দিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 11 মাস পরে সন্তান প্রসব হলো। অনেক দুঃখে জন্মেছে, এ ছেলের নাম হবে দুঃখী। দুঃখী দুঃখী নাম কি বললাম? দুঃখী কৃষ্ণদাসের কথা বলিনি, আলাদা দুঃখী, শুনে যাও, লাস্টে বুঝে যাবে। ছেলের নাম দুঃখী। এইবার চলুন লোমহর্ষমুনির কাছেই থাকে। যতই হোক সন্তান গর্ভে থাকাকালীন তো নিত্য ভাগবত, নিত্য হরিকথা, এর আলাদা একটা ফল আছে জানেন তো? সন্তানকে গর্ভে নিয়ে যদি আপনি রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত, হরিকথা শুনেন, সে সন্তান হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর যদি দিনরাত সিরিয়াল দেখেন, তাহলে ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে, রাস্তা কিছু। সন্তান গর্ভে থাকাকালীন নারায়ণের সাঞ্জল খেতে হয়, গোবিন্দের চরণ তুলসী খেতে হয়, মহাপ্রভুর মহাপ্রসাদ খেতে হয়। সে সন্তান দিকপাল হয়ে জন্মাবে। আর যদি তুমি এগ রোল, চাউমিন, ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। বুঝতে হবে। ছেলেটা জন্ম নিল, ছেলের নাম দুঃখী। ধীরে ধীরে বড় হচ্ছে। এক সময় ব্রহ্মার 4 ছেলে, সনত, সনাতন, সনত কুমার, 4 জনের লোমহর্ষমুনির আশ্রমে যোগ শিক্ষা নিতে। এদের দায়িত্ব পড়ল 7 বছরের দুঃখী। কি দায়িত্ব? ওরা যেখানে বসে জপ তপ করবে, জায়গাটা মার্জন করে দিতে হবে, 4টে আসন পেতে দিতে হবে, ফুল, তুলসী, দুর্বা, গঙ্গা জল ধরে দিতে হবে। ও করেছে কি, ও পাশে 4টে, পাশে একটা নিজের জন্য পেতে। তারা যখন বসে ধ্যান করে, দুঃখীও চোখ বন্ধ করে প্র্যাকটিস করে। ও তো কিছু মন্ত্র জানে না, ও প্র্যাকটিস। মাঝে মাঝে চোখ খুলে দেখে, ওরা দেখছে, ওরা তো চোখ বন্ধই রেখে দেবে, কখন খুলবে কে জানে। ওরাও যখন খুলবে, আমিও খুলবো। এই থাকতে থাকতে প্র্যাকটিস হয়ে যাচ্ছে। বাংলায় যাকে বলা হয় অভ্যাস করা। যখন তারা শিষ্য হয়ে গেছে, এইবার চলে যাবে বদরিকা আশ্রমে। দুঃখী পিছনে পিছনে চলে যাচ্ছে। এই দুঃখী বাড়ি যা। বলে, তোমাদের সাথে যাব, আমিও ধ্যান করব। কেন? তোর মা আছে না, তোর মায়ের তো তুই ছাড়া আর কেউ নেই, তাহলে আমি ধ্যান করব কবে? বলে, তোর মা যেদিন মরে যাবে, সেদিন তুই আমাদের কাছে চলে আসবি। ছেলের বুদ্ধি দেখুন, যেখানে তারা বসে ধ্যান করছিল, এসে প্রণাম করে ধ্যানে বসে গেছে। সারা সকাল থেকে সন্ধ্যে থেকে পরের দিন সকাল, সৌবানী দেবী বলছে লোমহর্ষমুনিকে ওকে ডেকে দিয়ে বলে, না ছেলে ধ্যান করছে, ডাকতে হবে না। যখন ধ্যান ভাঙবে, যখন ও খেতে চাইবে, তখন দেবে। আর খেতে 12 দিন ছেলেটা বসে ধ্যান করছে। ওদের দেখা দেখে শ্রী বিষ্ণু নারায়ণ এসেছে। দুঃখী, তুই কি নিবি বল? বলে, ভগবান যা চাইবো তাই দেবে।
হ্যাঁ দেবো রে। বল দুঃখী তুই কি নিবি? বলে এমন জিনিস চাইবো তোমার কাছে জীবনে কেউ চায় না। ভগবান তো চিন্তায় পড়ে যাচ্ছে, ও দুঃখী একটু আগে বল না কি নিবি? বলে দাঁড়াও, এমন জিনিস চাইবো তুমিও চিন্তায় পড়ে যাবে। কি নিবি দুঃখী বল? বলে তাহলে বলি দেবে তো? নিশ্চয়ই দেবো। বল কি নিবি? আমার মায়ের মৃত্যু দাও হরি, মায়ের মৃত্যু দাও। আমার মায়ের মৃত্যু দাও গো হরি, মায়ের মৃত্যু দাও। আমার মায়া কেড়ে নাও গো হরি, মন কেড়ে নাও। আর মায়া কেড়ে নাও গো হরি, কেড়ে নাও। মায়ের মৃত্যু দাও হরি, মায়ের মৃত্যু দাও। আমার মায়ের মৃত্যু দাও গো হরি, দুঃখী মৃত্যু দাও। পৃথিবীতে কেউ কোনোদিন এটা চায় না। চায় কোন ছেলে সে যদি কুলাঙ্গার ছেলে হয় তবু ভগবানের কাছে জীবনে বলবে না আমার মায়ের মৃত্যু দাও। এর থেকে চাই না দুঃখী। বলে শুনো ভগবান জোর নেই, যদি দেবে দাও, না দেবে তুমি চলে যাবে। ভগবান বলে অন্য কিছু চা। বলে না, ওইটাই ও দুঃখী, এটা চাইতে নেই রে। মা 10 মাস 10 দিন কষ্ট করেছে তোর জন্য, সেই মায়ের মৃত্যু চাই না। দ্বিতীয়বার ভগবান এলো, একটাই চাই, মায়ের মৃত্যু। তৃতীয়বার লক্ষ্মী বলছে চাই যখন দিয়ে দাও। তুমি কি দিতে তো তোমাকে হবে, তুমি প্রতিজ্ঞা করেছো। ও ওই জন্য তুমি স্নান করেই চানা ভাজা খাচ্ছ। খানিকক্ষণ চিন্তা করে বলছে আচ্ছা, রূপ যে বলেছিল সনাতন তো বিয়ে করে, তাহলে ওর বউ এলো কোথা থেকে, ওর মেয়ে হলো কি করে? পণ্ডিত বলছে ও সনাতন কি তুমি তো বিয়েই করো না। হ্যাঁ, তাহলে তুমি বললে তোমার মেয়ের জন্ম দিতে গিয়ে বউ মারা গেছে। তখন বললে পণ্ডিত, পাণ্ডিত্যের অহংকার থাকলে আমার কথা বুঝতে পারবে। আপনার মধ্যে পাণ্ডিত্য আছে, যদিও পণ্ডিত নয় আপনি। কেন পণ্ডিত নয়? আপনি জানেন পণ্ডিত কাকে বলে? তা তো জানি না। শুনুন, মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু চ মন্যতে সপণ্ডিত। প্রত্যেকটা নারীকে মাতৃ সমজ্ঞান করা। মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্টবৎ। কারো কোনো জিনিস দেখলে সেটাকে মাটির ঠেলা ভাবতে হবে। এদিকে হরিনাম করছি আর এদিকে মশাই যেই এসে হুলটা দিয়েছে। বুঝলেন আমার কথা? বোঝা গেল না? বোঝা যায় নাম করছি, এদিকে ডেড বডি ফেলে ফেলেছে। লাভ লাভ কামড়ালে কি করবে? উড়ে দেওয়া যায়। তাহলে তো কেটে গেল, একটা জায়গায় কেটে গেলে যে আত্মবৎ সর্বভূতেষু, সব জীবের মধ্যেই ভগবান বিরাজমান। একটা মশা মারলেও সেটা ভগবানকেই মারা। দাদা দাদা বলছেন যে ভাগ ভাগ পরিষ্কার করেছে, কি লাভ হলো তোমার? আত্মবৎ সর্বভূতেষু, তোমার মধ্যেও যে আত্মা, মশার মধ্যেও সেই আত্মা। আত্মা তো এক, আর আত্মা অবিনশ্বর, তিনি ভগবান। আত্মার অবিদ্রয় রূপ হচ্ছে পরমাত্মা, পরমাত্মা মানে ভগবান।
না, কোন জীব হত্যা করা যাবে না, উড়ি দিতে হবে। ও তো সবাই জানে প্রজাপতি গায়ে বসলে বিয়ে হয়, ফড়িং গায়ে বসলে প্রেম হয়, মশা কামড়ালে ডেঙ্গু হয়, ও সবাই জানে। যখন প্রজাপতিটা বসেছিল তখন তো মাননি, তখন তো মনের মধ্যে ছুক ছুক করছিল, বোঝায় আবার হবে। তার জন্য তোমাকে তো ভগবান হাত দিয়েছে, হেড অফিসে খবর যায় না মশা কামড়ালে, হেড অফিসে খবর পেলে হাত বাবু আছে তাকে দিয়ে উড়িয়ে দাও। মারবে কেন তুমি? তোমার তো মারার অধিকার। ও তো ভগবানের জি, ও তো ওই জন্মই নিয়েছে লোকের রক্ত খেয়ে বাঁচবে। তুমি ও তো একদিন মানুষ ছিল, কি করতো? এর কথা নিয়ে গিয়ে ওর বাড়ি লাগাতো, এর কথা নিয়ে গিয়ে ওর বাড়ি লাগাতো, ওর মশা জন্ম হয়ে গেছে। ভিডিও দেখনি আমার? কোন পাপ করলে মশা জন্ম হয়, কোন পাপ করলে গিরগিটি হয়, কোন পাপ করলে কচ্ছপ হয়, প্রত্যেকটা বলা আছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই পাপ থেকে বিরত থাকলেই হবে। তাহলে পণ্ডিত তুমি আমার কথা বুঝতে পারলে না? না, বলে শোনো, পণ্ডিত যে জনা আজন্ম সে কানা, সারা জীবন স্বাস্থ্য ঘেটে মরে, স্বাস্থ্যের মর্ম কিছু বোঝে না। পণ্ডিত লোককে জ্ঞান দেয়, নিজে কিছু মানে। অপরাধ নেবেন না, সত্যিটা বলে ফেলছি। লোককে জ্ঞান দেয়, এটা করো ওটা করো, নিজে কিছু করো। পণ্ডিত যে জনা আজন্ম সে কানা, সারা জীবন স্বাস্থ্য ঘাটে, স্বাস্থ্যের মর্ম কিছু বোঝে। সনাতন, এটা তুমি কি বলছো? তুমি বিয়ে করনি অথচ বলছো বউ সন্তান। বলে পণ্ডিত, পাণ্ডিত্যের অহংকার থাকলে আমার কথা বুঝতে পারবেন। সব ভক্তি দিহিতা যাতা। কয়েকদিন আগে গুরুদেব কর্ণমূলে মন্ত্র দিল, আর গুরুদেব মন্ত্র দেওয়ার সঙ্গে সঙ্গে আমার হৃদয় ঘরে ভক্তি নামে কে কন্যা জন্মগ্রহণ করলো। আর এই ভক্তি কন্যা যেদিন জন্মালো, সেদিন আমার যে মায়া নামে স্ত্রী ছিল, সে জন্মের মতো মারা গেল। সদ্ভক্তি দুহিতা যাতা, মায়া ভার জামিতা ধানা, আসুচন্দু উমাপতি কিং সন্ধ্যামুপাসত। এবার আপনি বলুন পণ্ডিত, আমার জপ তপের কি প্রয়োজন? জপ তপের কি প্রয়োজন? আমি সার করেছি গৌরাঙ্গ চলো, জপ তপের কি? আমি সার করেছি গৌর চরণ, জপ তপের কি প্রয়োজন? পণ্ডিত বলছে সনাতন আমি হেরে গেলাম। যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, তবে আমার বক্সটা একটু ছেড়ে রেখে, বক্সটা ছেড়ে রেখে, ওইটা কাট করে দিলে আমি এরপর যারা বসতে না পারবেন হাত দিয়ে চলে আসুন, এখানে দু তিনজন বসতে পারবেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে দেওয়া গেল তো পাণ্ডিত্যের কোনো মূল্য নাই ভক্তির কাছে। এখন হরিদাস ঠাকুরের চরণ দুটো ধরে বাসুদেব দত্ত বলছে, গৌর প্রেম আমায় দাও। বেশ, নিশ্চয়ই দেব। আমি যে ভগবানের গরু চুরির অপরাধে আজকে নবদ্বীপে এসে আমার এই অবস্থা, এটা কাউকে বলবি না, কাউকে বলবো না। তোমার মধ্যে যে গৌর প্রেম আছে আমাকে দিয়ে দাও। হরিদাস ঠাকুর কি করবে জানে তো, বলে দেবে সবাই, আয় তোকে গৌর প্রেম দিচ্ছি। হরিদাস ঠাকুরের মধ্যে যে গৌর কৃপা ছিল, সেইটা বাসুদেব দত্তকে দিয়ে দিল। আর যেই দিয়ে দিল, বলে এই যে গৌর প্রেম তো দিলে, গৌর এখন আছে কোথায় সেটা বল। এই সোজা রাস্তা পোড়ামাতলা, সোজা চলে যাবি, গিয়ে দেখবি শিবা সংগঠ। এই মাত্র কীর্তন শেষ হয়েছে, প্রভু এখনো ওখানেই আছে। আরে জায়গাটা বলো, নদিয়া নগর মাঝে নবদ্বীপ মোরা, নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, শ্রী
কবু হাসে কবু কাঁদে ধুলায় পড়ি যায় ও কবু হাসে কবু কান্দে ধুলায় পড়ি যায় ও ভক্ত মনে লইয়া প্রভু হরি গুণ গায় ভক্ত সঙ্গে লইয়া প্রভু হরি গুণ গায় সবাই বলে হরি বল সবাই বলে হরি বল উঠিল আনন্দ রোষ সবাই বলে হরি বল ওই উঠিল আনন্দ রোষ সবাই তোল তোল বাবু উঠিল আনন্দ রোষ ওই উঠিল আনন্দ রোষ সবাই বলে হরি বল। সবাই বলে হরি বল কি করবে ও তো চললো ছুটতে ছুটতে শিবা সঙ্গনের দরজায় এসে দেখে দরজায় খিল তা দরজায় যখন খিল এখানে একটু শুয়ে থাকে ঘরে তো খুলবে খুললে ঢুকবো সারা রাস্তা হেঁটে হেঁটে গেছে তো ওইখানেই চিৎ হয়ে শুয়ে পড়েছে। একবারে শিবা সঙ্গনের দরজাটা দ্বিতীয় ধাপে লম্বা হয়ে শুয়ে পড়েছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ওই শিবাসনের দরজায় এসে বাসুদেব দত্ত শুয়ে আছে। এদিকে মহাপ্রভু চিৎকার শুরু করেছে মধু মধু বলি গোড়া ডাকে ঘনে ঘন মধু মধু বলি গোরা কান্দে ঘনে ঘন মধু মধু বলি গোড়া ডাকে ঘনে ঘন মধু মধু বলি গোরা কান্দে ঘনে ঘন বাসুদেব ঘোষ করে চরণ বন্দ বাসুদেব ঘোষ করে চরণ বন্দ এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ একবার বদন ভরে হরি বলো এইবার লীলা প্রকাশ হলো একবার মতো হরি হরি বলো ছেড়ে নদিয়া এলো হরি 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 বলো দদ হরি হরি বলো লীলা প্রকাশ হলো। লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষ করে চরণ বন্দ ও কি চরণ বন্দ ও বাসুদেব হরি গোরা চরণ বন্দন রে যদিও দিলে জামালি গান চলতে পারত এখন দিলে হয়তো বাজিয়েরা বাজাবে সময়টা চলে যাবে যার জন্য এদের আর দিচ্ছি চলো লীলায় প্রবেশ করো সময় আর কাটাচ্ছে না। তাহলে এতক্ষণ আমরা তত্ত্ব রসমৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এইবার সবাই মিলে চলুন মধুময় সিধাম কোথায় বৃন্দাবন। এইটা আমরা সংকীর্তনিয়ারা বলি। এবার চলুন বৃন্দাবন। তাহলে এতক্ষণ কোথায় ছিলাম? বৃন্দাবনে আছি। তাহলে আবার কেন কীর্তনিয়া বলবে? এবার চলুন সবাই বৃন্দাবন। কটা বৃন্দাবন আছে জানো? 5টা। যত্র যত্র তুলসী বনানি চ তত্র বৃন্দাবনম পুরী যাত্রা। যত্র সাধু গুরু বৈষ্ণব আগমনম তত্র বৃন্দাবনম পুরী যাত্রা। যত্র হরি সংকীর্তনম তত্র বৃন্দাবনম পুরী যাত্রা। যত্র যত্র গ্রন্থ স্থাপনম তত্র বৃন্দাবনম পুরী যাত্রা। যত্র লীলা প্রেম কেলিনিকেতন সিধাম বৃন্দাবন পুরী যাত্রা। 5টা বৃন্দাবন। এর বাইরে কি আছে?
জিজ্ঞেস করছে। মুখ দেখে বোঝা যাচ্ছে দীক্ষা হয়ে গেছে। তুমি বলতে পারো, যদি জানা থাকে আমাকে বলো। জানা হয় দীক্ষা হয়েছে মানে আরেকটা বৃন্দাবনের কথা জেনেছো? গুরুদেবকে ধরবে গিয়ে বল, গুরুদেব এক কীর্তনিয়া বলছিল 5টা তো বৃন্দাবন শাস্তে উঠলে আরেকটা বৃন্দাবন আছে, ওটা গুরুদেব জানাবে। সেটা কোথায় আজকে বলুন, তবে বাড়ি যেতে দেব। ধরবেন যে? ও সব পুরনো হয়ে গেছে, 5টার মধ্যেই ওটা। তুই কোথা ছিলে? যত হরিনাম সংকীর্তনম তত্ত্ব বৃন্দাবনম পরিযপ্ত বলে দিয়েছি। কিন্তু তার বাইরে একটা বৃন্দাবন, সেটা কোথায়? ওটা গুরুদেব জানাবে। আমার বলা উচিত নয়। দেখুন, অনুমতি দিচ্ছেন তো? অপরাধ নেবেন না, আমি বলে দিচ্ছি। প্রবর্ত দেশের সাধন করিলে মন সে বরণ হয়, নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। ওগো নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চাঁদি পাশে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শ্রীরূপ মঞ্জুরি সাথে। বলো কোন বৃন্দাবন, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে রসোপাজয় সুধার জন্ম হয়, কোন বৃন্দাবনে রসোপাজয় সুধার জন্ম হয়। চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন হৃদয়ে মাঝারি জীবের হৃদয় মাঝারি। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার। চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধার। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার। সেটাই যাবি প্রাণ জুড়াবি, এটাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, এটাই যাবি প্রাণ জুড়াবি। তো হবে চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার। এই যে ভজনটি আপনাদের শোনাচ্ছি, ওই যে মেদিনীপুরের লোক ওনার জন্য গাইছে। মেদিনীপুরের ছেলেরই লেখা, মাত্র 8 বছর বয়সেই ভজনটা লিখেছে। পশ্চিম মেদিনীপুর ধারেন্দা থানার বাহাদুরপুর গ্রামে বাড়ি। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবা রাম, ছেলের নাম দুঃখী রাম। চলে গেল অম্বিকা কাল্লায়। গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুর কৃপা করে নাম দিলেন দুঃখী কৃষ্ণদাস। চাকরি পাকা হয়ে গেল, বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর কাছে পাঠালেন। শ্রীজীব গোস্বামী চাকরি দিলেন নিকুঞ্জ মন্দির ঝাড় দেওয়া। ঝাড় দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নূপুর। সেদিন থেকে ছেলেটার নাম হলো শ্যামানন্দ ঠাকুর। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, যমুনা জয় জয় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিবা প্রভু শিব শিব দ্বাদশ কানন, শিখাত প্রভু শিব দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দন। কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দন। যশোদা জয় গোপগণ, সীতামাতি সখা জয় বৎসগণ। শ্রীরামাদি সখা জয় বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার। চলো মন
জয় দিতে হবে, আর জয় দিতে গেলে আর হাততালি দিয়ে লাভ নেই, স্যারেন্ডার হতে হবে। তাই গো রইব কার জয় দেবে? আরে রাধারানীর জয় পরে দেবে, আগে তার পরিবারের জয় দেবে। জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরাম করি। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরাম করি। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোর, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোর। জয় জয় বৃন্দাবনবাসী যত জন, জয় জয় বৃন্দাবনবাসী যত জয় দ্বিজপতি জয় নাথ করুণাকর, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজপতি জয় রাকুন্না, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাসমণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম, ওগো জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজান্ন বাবার পদ্ম করিয়া সরল, জানো বাবা পদ্ম করিয়া সরল, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো বৃন্দাবন, ভজ শ্রী রাধারমণ, বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। নিতাই গৌর হরি হরি। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। বৃন্দাবন ভজ শ্রী কিন্তু প্রকাশ্য বৃন্দাবনে আমরা থাকবো না, আমাদের আবার ফিরতে হবে গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবন কোথায়? কে গেছেন হাত তুলুন। গুপ্ত বৃন্দাবন নবদ্বীপ। বয়সটা কম হলো, আরে বয়স হয়ে গেছে আর নাচতে ভালো লাগে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আচ্ছা আচ্ছা শেষে তোমার সঙ্গে একটু নেচে নেব। আসলে যে লীলার পরিবেশটায় আসছে ওই জায়গা থেকে সরে গেলে মুশকিল হয়ে যায়। বাসুদেব দত্ত এসে ওই শিবাসনের সিঁড়ির ধাপের দ্বিতীয় ধাপে শুয়ে আছে। মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস দয়াময় ওকে এনে দাও। প্রভু তুমি কালকে বলেছিলে দরজা খুলে হরি হরি হবে, আজকে শুরুতেই বললে দরজা বন্ধ করো। তোমার কি প্রতিদিন একটা করে মতামত হয় না? মহাপ্রভুর প্রত্যেকটা লীলা, প্রত্যেকটা মুহূর্ত জীবকে শিক্ষা দেওয়ার জন্য। কেন আপনি আচরিয়া ধর্ম জীবকে শিখায়। দরজা বন্ধ করতে বলে কি শিক্ষা দিলেন মহাপ্রভু আমাদের? দোষ আমাদের হাতের নয়, দোষ আমাদের পায়ের নয়, দোষ আমাদের মুখের নয়। দোষ কোথায় জানেন? ঘরের দরজা। যত দোষ চোখ দুটো, যেখানে খারাপ জিনিস থাকবে এরা দুজন ছুটিয়ে চলে যাবে, ধরে রাখতে পারবে না। যার জন্য দেখবেন সাধু গুরু বৈষ্ণব মুনি ঋষি আসন পেতে বসলে সবার প্রথম দরজা দুটো বন্ধ করে দেয়। দরজায় তো দোষ। যার জন্য মহাজনরা আগেকার দিনে বলতো, খড় তুমি যেমন খুশি বানাও, পাক দিয়ে কাঁদনি করো, তাতে দুঃখ নেই,
সেগুনের কপাট। কেন? ও লাইফটাই জীবনে গুণ আসবে, বুঝলে না? খদ্দমার যেমন হাড়ি মুচি ডোম কেওড়া বাগদি যে কোনো কোম্পানিতে জন্মাও, কিন্তু কপাটটা বানাবে সে গুণের কপাট, সে গুণের কপাট, সে গুণের কপাট। যদি হয় সে গুণের কপাট, পৃথিবীর তাকে কেউ করতে না পারে নপাট। বুঝে নিয়ে গেল? এমন মজার পরিপাটি, একটা ঘরে দুটো খুঁটি, 9 দরজা 8টা কুটি, 4 জানালা দিয়েছে, 4 জানালা দিয়েছে। ও নগরী কোনখানেতে বসে সৃজন করেছে, কোনখানেতে বসে বিধি সৃজন করেছে। 3 পাটে হয় বড় সারা, উদারা উদারা তারা। 3 পাটে হয় করুণ সারা, উদারা উদারা তারা। তার নিচেতে তোমের চাবি, তার নিচেতে তোমের চাবি। দিয়েছে মারি কি চমৎকার মানব বিধির তৈয়ারি। কি চমৎকার মানব দেহ গুরুর তৈয়ারি। এ তো ছোটখাটো ঘর। কলকাতার দিকে একটা ঘর দেখবেন, ওই কলকাতার লোক এক একটা ঘর কি 1 কুইন্টাল 1.5 কুইন্টাল একটা ঘর, কিন্তু সব দুটো খুঁটির উপরেই দাঁড়িয়ে আছে। যেগুলো একদম অনেক দিনের পুরনো ঘর হয়ে গেছে, তাকে একটা ঠেক দিতে হবে। এর আগে কেউ পেরেছে? এত মিস্ত্রি পৃথিবীতে দুটো খুঁটিতে একটা ঘর দাঁড় করা জীবনে পারবে না। 4টে খুঁটি দিতেই হবে। এ দুটো খুঁটিতে ট্যাকচা, আবার একটা দুটো নয়, 8 কুঠরি 9 দরজা, 8টা কুঠুরি আছে। লজ্জা ঘৃণা ভয় মান প্রণয় অহংকার অবিদ্যা মন। 4টে জানালা, 2টে বক্ষ স্তন যুগল, 2টি একটি নাভি কমল, আর একটা জানালা মায়েরা জানে কোথায়। আর একটা জানালা কোথায় বলতে পারবে না? মনে করে দেবো, যখন খুব ছোট ছিলাম, সোনারে মানিক রে বাবা রে, সরষের তেল নিয়ে কোথায় দিতে? এখানে কি আছে? বোম্বতলা। রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বলছে, গিরিশ রে ওখানে আছে ব্রহ্ম জানালা। কারো কারো যদি গুরু কৃপায় ব্রহ্ম জানালা খুলে যায়, তার ঘরে বসেই কৃষ্ণ দর্শন হয়, কিন্তু স্পর্শন হয় না। কেন? দেখতে পাবে কিন্তু যেতে পারবে না। কেন? যদি জানালা হয়, রড দেওয়া থাকবে না, বাঁশের হোক, কাঠের হোক, লোহার হোক, গিলের হোক, তাহলে এটা যদি ব্রহ্ম জানালা হয়, এর রড গুলো আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা। রামকৃষ্ণ ঠাকুর বলছে, ও গিরিশ, আমার 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 কষ্ট করে শুধু আটা বাঁধতে, দেখবি সবই মা, সবই মা, দেখবি সবই মার, সবই মা। আমি আমি করি চিনিতে না পারি, আমি আমি করি চিনিতে না পারি। আমিতেই আমি আছে চিরতন, আমিতেই আমি আছে চিরতন। যার শক্তির বলে বেড়াই চলে বলে, যার শক্তির বলে বেড়াই চলে বলে, আমার আমি গেলে দেহ ভগবান, আমার আমি গেলে দেহ মত। আবার আমি কটা আম কয় প্রকারে পাওয়া যায়? কাঁচা, পাকা। তাই তাই কোনটা ভালো? ও 2 দিন থাক মানে পাকা আম ভালো। কাঁচা আম ভালো, অনেক কিছু বানানো যায়। কি যার যেমন বুদ্ধি। পৃথিবীতে শ্রেষ্ঠ হচ্ছে পাকা আম। আমি কোন আমিটা ভালো, কাঁচা আমি না পাকা আমি? উল্টি দিয়েছি। কাঁচা আমি কোনটা আগে শুনে নাও। কাঁচা আমি কোনটা? আমি এই বাড়ির বড় বাবু, এই জায়গার মালিক আমি, এই গাড়ির মালিক আমি, এটা কাঁচা আমি। আর পাকা আমি কোনটা শুনবে? আমি যে তোমারই
যা তুমি করাচ্ছ আমি করছি। এইটা যদি চাপিয়ে রাখতে পারো সব সময়, ঘুম থেকে উঠেই সকালবেলা প্রণাম করেই বলে দেবে মাথায় রেখো তুমি প্রভু আমি কিন্তু দাস, যেমন চালাবে তেমন চলবে, তাহলে আর চিন্তা নেই, সে তার মতো তোমায় চালিয়ে নেবে। কিন্তু এটা মুখে আসে, আপনাদের যদিও সামর্থ্য আসে কি আসবে মুখে, সকালে উঠেই কইবো পেটটি দাও। শুনে রাখো মহাপ্রভু যার জন্য কপাট বন্ধ করতে বলেছে। শ্রীবাস ঠাকুর বলছে এখন তো কেউ নেই, সবাই চলে গেছে, তুমি আবার খালি বলছো কে এনে দাও, কে আছে এখানে? প্রভু কেউ নেই, কীর্তন শেষ, সবাই বাড়ি চলে গেছে, এখানে কেউ নেই। মহাপ্রভু বলছে ও শ্রীবাস দরজাটা খুলে দেখো না ও আছে। এইবার চলো শ্রীবাস ঠাকুর তার উন্মোচন করে। ও মাইরা দরজা খুললে আমরা দরজার গোড়ায় দেখবো, চৌকাঠ দেখি কেউ? কোথায় দেখি? দূরের দিকে। প্রভু কেউ নেই, পাটা তুলেছে কোথায় জানেন? বাসুদেব দত্তের বুকের বুকের একটা পা একটা পা ধাপে পাটা তুলে দাঁড়িয়ে বলছে প্রভু কেউ তো নেই, কাকে নিয়ে যাব? কেউ নেই এখানে। বাসুদেব দত্ত দেখলো আওয়াজ দিলেই পাটা সরিয়ে নেবে, আস্তে আস্তে দুদিক দিয়ে হাতটা নিয়ে এসে পাটা চেপে ধরে বলে উঠলো আছে গো আছে, তোমার চরণের নিচে পড়ে, তোমার চরণের নিচে পড়ে আছে অধম ভক্ত বাসুদেব দত্ত চরণের নিচে পড়ে আছে। বাসুদেব দত্ত যেই বাসুদেব দত্ত ডাকছে দেখছে আছে তন্ময়। ও ভাই ওঠো, ও মা কথা বলছে না কেন? তাহলে কি পদপৃষ্ঠে মারা গেল? প্রভু প্রভু সর্বনাশ হয়ে গেছে। প্রভু কি হয়েছে? শ্রীবাস প্রভু বুঝতে পারেনি, দরজা খুলে পা তুলে দিয়েছিলাম বুকের ওপর, চিৎকার করে উঠলো, তারপর ভক্ত চুপ করে গেল। আমার মনে হয় প্রভু পদপৃষ্ঠে ভক্ত মারা গেছে। না শ্রীবাস এ হতে পারে না, এটা কোনোদিন হবে না। তুমি দেখো কি ধীরে ধীরে এসে খেলা দিচ্ছে, এ তো নড়ে নড়ে চলে নতজানু হয়ে পরব ফুটে দেখছে শ্রীবাস ঠাকুর ঠোঁটটা কাঁপছে আস্তে আস্তে, কান দিয়ে শুনছে কি বলে। ও মা মুখ থেকে বেরোচ্ছে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 রে গৌর 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 রে। ও ভাই এই যে ওটো 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 কেন তোমাকে ডাকছে প্রভু? কে ডাকছে? তোমার মা ডাকছে। ও আমাকে ডাকছে, যাচ্ছে ধীরে ধীরে উঠেছে। এতক্ষণ কি বলে এলো বাসুদেব দত্ত গৌর পেতে চাই। এইবার গিয়ে মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে বলছে কি আমাকে চিনতে পারছো? চিনতে পারছো? সত্যি করে বলো চিনতে পারছো না নাচেনার ভান করছো? কি বলছো? কে তুমি? এত তাড়াতাড়ি ভুলে গেলে দয়াময়? তোমার মনে নেই
সত্য যুগে তুমি আমার চোখের সামনে আমার বাবাকে মেরে ফেলেছিলে। তোমার মনে পড়ে প্রভু? আমার চোখের সামনে তুমি আমার বাবাকে মেরে ফেলেছিলে, তোমার মনে আছে? কি যাতা বলছো তুমি? আমি কেন তোমার বাবাকে মারব? ভুলে গেলে দয়াময়? অর্ধেকটা মানুষ, অর্ধেকটা সিংহ তুমি আমার বাবাকে মেরে ফেলেছিলে। যেই না বলেছে মহাপ্রভু চিৎকার করে উঠল, প্রহ্লাদ! মনে পড়ল সত্যযুগে আমি ছিলাম প্রহ্লাদ। আর মনে করে দেবো? বলো বলো। তেতা যুগে যখন জঙ্গলে বনের মধ্যে তুমি আটকে গেছিলে, জল জল করে কাঁদছিলে, আমি কচু পাতায় করে জল নিয়ে গিয়ে তোমাকে খাইছিলাম। তেতা যুগে আমি ছিলাম রাম ভক্ত নরসিংহ। তারপরে একটা বলবো, মনে আছে তোমার? 89 বছর তুমি দ্বারকার রাজা ছিলে। প্রত্যেকদিন তোমাকে আমি রাধা নাম শোনাতে যেতাম। ও তুই আমার মধুব্রত। আমি ছিলাম দ্বারকার প্রিয় কীর্তন গায়ক মধুব্রত। আর কলিযুগে আমার পরিচয় বাসুদেব দত্ত। তা হ্যাঁ, বুঝতে পারলাম প্রভু। তোমাকে দ্বারকায় 89 বছর রাধা নাম শুনিয়েছিলাম। তুমি বলেছিলে বাসু, তুমি বলেছিলে কোনদিন যদি তোর সঙ্গে দেখা হয় তোর ঋণ আমি শোধ করে দেবো। আজকে দেখা হয়েছে, আমি শুনলাম তুমি নবদ্বীপে এসেছো, আমিও চলে এসেছি। দাও। কতদিন আগে ধার, এতদিন পরে শোধ করছো, বেশি কি নিবি তুই বল প্রভু। তার আগে আমাকে দুটো কথার উত্তর তুমি দেবে। বল কি বাসু, কি কথার উত্তর বল বাসু। প্রভু তুমি তো কলিযুগে পতিত পাবন। তুমি যদি পতিত পাবন তাহলে জগতে এত পতিত জীব পড়ে আছে কেন? বলো ও বাসু। এই জগতে কারা পতিত পড়ে থাকবে জানিস বাসু? কারা প্রভু? যাদের রুচি নয় কেন কৃষ্ণ নামে নামে গো। যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে, এই নামে গো। রুচি নয় হেন কৃষ্ণ নামে নামে গো। রুচি নহে হেন কৃষ্ণ নামে, এই নামে গো। তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, সেবাগি বিধাতা তার বামে বামে গো। লাগি বিধাতা তার বামে ও বামে গো। ও বাসু পূর্ব জন্মের পাপের ফল পূর্ব জন্মের পাপের ফল, কেউ আসে কারো নয়নে জল। পূর্ব জন্মের বাপের তার নয়নের জল, সময় থাকতে হরি আসে কারো নয়নে জল, থাকতে হইব আসে কারো নয়নে জল। পূর্ব জন্মের পাপের ফল। পূর্ব জন্মের বাপের দাও দাও কি নিবি বল, তুমি দাও। কোটি জগত তরাতে তুমি এসেছো ধরাতে। ও গৌর ভগবান তুমি গৌর ভগবান তুমি। দাও। কি নিবি বলবে তো? জীবের যত পাপ আছে দাও মোর মাকে। জীবের যত পাপ আছে সুখী চাহিলি বাসুকি চাইলি,
কলির জীবে তুমি উদ্ধার করো, তোমার নামে কলঙ্ক না হয়। নরকে যাব তুমি বললে কলিজি যারা পাপে মলিন তারাই পড়ে আছে, তাহলে ওদের পাপগুলো আমাকে দিয়ে দাও। কি বলছিস বাবা? হ্যাঁ প্রভু, জীবের যত পাপ আছে তুমি আমাকে দিয়ে দাও, আমি নরকে গিয়ে বসে বসে গৌর ভজন করে উদ্ধার হব। তবু তোমার নামে যেন কলঙ্ক না হয়, তুমি পতিত পাবন, তোমার এই অবতারে যেন কোন কলিযুগে পতিত জীব না পড়ে থাকে। যে তো শুনেছে মহাপ্রভু এই কথা, কাঁদতে কাঁদতে গিয়ে বাসুদেব দত্তকে বুকে জড়িয়ে ধরে বলছে, বাসুদেব তুই অন্য কিছু চা, আমি তোকে দিচ্ছি। এই কলির জীবের পাপ তোকে কেন দেবো বাসুদেব? প্রভু আমি চাই না তোমার মতো করুণার অবতারে কোনো পাপী পড়ে থাকবে, তুমি সবাইকে উদ্ধার করে দাও, ওদের যত পাপ তুমি আমার মাথায় দিয়ে দাও। কাঁদতে কাঁদতে মহাপ্রভু বললেন, ভক্তগণ শ্রীমাসনে সকালবেলা তোমরা সাক্ষী থেকো, আজ থেকে আমার এই দেহটা আমি বাসুদেব দত্তকে দিয়ে দিলাম। কি বললেন প্রভু? বাসু আজ থেকে জগৎ জেনে গেল কি আমি তোর কেনা আমি তো তোর কেনা